কংগ্রেসের তরফ থেকে বলছি, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গে আমি কুণাল ঘোষ। একটি জরুরি বিষয়ে আপনাদের জানাবার জন্য আমরা আজ এই মুহূর্তে আপনাদের মুখোমুখি হয়েছি। প্রথমে আমরা আমাদের কথা জানিয়ে নিই, দলের কথা বলে নিই, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ, তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে আদালতের আইনি জটিলতার জন্য, আদালতের কোনো স্থগিতাদেশের জন্য শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা বুঝিয়ে দেন, বলে দেন, সেটা হচ্ছে এই যে কেন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না, কেন শেখ শাহজাহানকে ধরা হচ্ছে না বলে একটা প্রচার চলছে এবং বিরোধীরা সেই জায়গাটা নিয়ে একটা কুৎসার জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার একাংশতেও সেই বিরোধীদের কণ্ঠস্বর বিকৃত প্রশ্নটি প্রতিফলিত হচ্ছে। তো সেখানে আইনি জট ছিল। এর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশ করতে পারছিল না। আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আজ যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে, না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। এবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমি দলের রাজ্য কমিটির একজন সৈনিক, আমরা কেন বসলাম? আমরা পরিষ্কার বলতে চাই এবং আমরা চাই মিডিয়ার সামনে এটা তুলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, অর্থাৎ আদালতের জন্যই এই মামলায় এগোতে পারছে না রাজ্য পুলিশ, আমরা সেই অর্ডারটি আপনাদের সামনে দেখাতে চাই, যেটাকে ধামাচাপা দিয়ে বিরোধী পক্ষ একটা রাজনীতি করে যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে মহামান্য হাইকোর্টের শ্রদ্ধেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তারা 7 নম্বর আপনাদের দিয়ে দেবে, 7 নম্বর প্যারেটা দেখুন। Therefore, till the appeals are heard and disposed of, orders and directions issued by learned single bench in the in the impugned order, single bench, ঠিকই, learned single bench in the impugned order dated 17 January 2024 shall remain stayed until further orders. প্রধান বিচারপতি নির্দেশে বলছেন, therefore till the appeals are heard and disposed of, orders and directions issued by the learned single bench in the impugned order dated 17 January 2024 shall remain stayed until further orders বলে 8 নম্বর প্যারায় তারপরেই বলা হচ্ছে, it goes without saying that the West Bengal State Police shall also be restrained
from proceeding with the investigation in the cases which have been registered by them. কি বলছেন প্রধান বিচারপতি? It goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. এর মানে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল। আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো, এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন, এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। তাহলে it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল। অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে। আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে এই কাজটা করতে। রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে, অভিযুক্ত দোষী ধরে এনেছে, রাজ্য পুলিশই ধরবে। কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন, না পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। ব্রাত্য বসু আর এরপরও যেগুলো বলার আমরা ধাপে ধাপে আমরা আনবো আপনাদের সামনে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, মহামান্য আদালত আজকে সেই কথার মান্যতা দিয়ে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির ব্যাপারে যে স্থগিতাদেশ ছিল তা স্থগিত রাখা হচ্ছে। এবং কুণাল ঘোষ আমার সহকর্মী বন্ধু যে আদালতে সে নির্দিষ্ট রায় তুলে ধরেছেন, আপনাদের প্রত্যেকের হাতে ওই আদালতের রায়ের কপি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমাদের সম্পাদক কালকে যে কথাটা বলেছেন, আমরা আবার বলছি যে যেখানে আমরা রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে রেয়াত করিনি, এবং মনে রাখতে হবে শেখ শাহজাহান মন্ত্রী নন, শেখ শাহজাহান সাংসদ নন, উনি এমনকি জেলা সভাপতি পর্যন্ত নন। ফলে ওর ক্ষেত্রে দল আলাদা করে তার পাশে দাঁড়াচ্ছে, এই ধরনের যে একটা ভুল একটা পারসেপশন ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এটা গতকাল সম্পাদক পরিষ্কার করে আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানিয়ে দিয়েছেন। এখন আমরা দলগতভাবে বলতে পারি আমরা রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর সম্পূর্ণভাবে আস্থা প্রকাশ করছি। অতীতেও দেখা গেছে যে সুদূর কাশ্মীর থেকে যাকে ধরে আনা হয়েছিল চিটফান্ড কাণ্ডে, তাকে ধরেছিল কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইডি বা সিবিআই এই ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সি নয়, তাকে ধরেছিল রাজ্য পুলিশ মহামান্য আদালতের অনুমতি অনুসারে। তাহলে এবারেও আমরা আশা করতে পারি যে যেভাবে এবং যারা আপনারা দেখেছেন সন্দেশখালিতে যে কটা গ্রেপ্তার এখন পর্যন্ত হয়েছে, দলগতভাবে আমাদের দলের প্রচুর নেতা ওখানে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। এবং রাজ্য পুলিশ যদি মনে করেন যে এরকম আরও কাউকে গ্রেপ্তার করার দরকার আছে, শেখ শাহজাহানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটা মহামান্য আদালতে একটা স্থগিতাদেশ ছিল, সেই স্থগিতাদেশ মহামান্য আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা আমাদের সকলের নজরে আনার পর সেটা আজকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ আমাদের দলই এর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, আমাদের দল পয়েন্টটাকে রেইজ করছে, আমাদের দলই প্রশাসনের উপর আস্থা রাখছে। এখানে আমার মনে হয় আমরা গণমাধ্যমদের কাছে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই কথা আমরা জানাতে চাই, কোথাও কাউকে যে অন্যায়কারী তাকে দলগতভাবে কোথাও প্রোটেকশন দেওয়ার কাজ দল করেনি এবং দল ভবিষ্যতেও করবে না। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স মহেশতলায় উনি করেছেন, এবং আজকে তারই আপনারা বলতে পারেন এটা তার ফলো আপ একটা প্রেস কনফারেন্স, যে যখন আমরা দেখতে পাই যে মহামান্য আদালত নিজেই জানাচ্ছেন যে স্থগিতাদেশ তারা দিয়েছিলেন গ্রেপ্তারি ক্ষেত্রে সেটা তারা প্রত্যাহার করছেন, যে রায়টা পরিষ্কারভাবে কুণাল ঘোষ আপনাদের সামনে তুলে এক্ষুনি আপনাদের শুনিয়েছেন, আপনাদের কাছে কাগজে পৌঁছে দেওয়া হয়েছে। তো
তো সেইখানে এইটাই বলতে হয় যে আমাদের দলগতভাবে, প্রশাসনগতভাবে, সমন্বয়গতভাবে আমরা কেউই কোনো অপরাধী বা দুর্বৃত্তর পাশে আমরা দাঁড়াইনি এবং দাঁড়াবও না। যদি আইন, তারপর আইন আইন বিচার ব্যবস্থা বিচারের মতো করে বিচার করবেন, কিন্তু সোশ্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই। আমরা দলগতভাবে নেই, প্রশাসনগতভাবেও নেই। সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী 7 দিনের মধ্যে ওখানে আবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি ঘটবে। এইটুকু আমি আমাদের বলতে পারি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা তার উত্তর দেব। না, আর একটা বিষয় আছে বলে নিই। আমরা দেখতে পাচ্ছি এলাকাটাকে ডিস্টার্ব করার জন্য বিজেপির নেতারা কোনোদিন একজন যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা বা নেত্রী যাচ্ছেন। আজকে এসসি কমিশন যাচ্ছে, কালকে মহিলা কমিশন যাচ্ছে। এটা বিজেপি কি একদিনে সব নেতারা যেতে পারে না? তাদের কি মানে গোষ্ঠী বিন্যাসে ওর মুখ দেখে না, একদিনে যেতে পারছে না, আবার একদিন বিজেপির বন্ধু সিপিএম যাচ্ছে। এটা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে বাংলায় আসছেন, ওনাদের যে নির্দেশ যে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত গন্ডগোল জিইয়ে রাখতে হবে, সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে। সেই কারণে এটা উস্কানি দেওয়ার জন্য, প্রভোকেশনের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে দফায় দফায় এই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ, দিল্লির পরিযায়ী কমিশন, এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো হচ্ছে। আর একটা হচ্ছে, যারা তৃণমূল করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে, আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে। সেগুলো দল, সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই রাতের পর রাত মহিলাদের তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। যদি আরো এই যে শেখ শাহজাহানকে আজকে শেখ শাহজাহান ভিলেন, শেখ শাহজাহান নিশ্চিতভাবে যা করেছে আইনের পথে চলবে দল। কিন্তু এই জায়গায় খুব স্পষ্টভাবে বলার, শেখ শাহজাহানদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে এসছে। 2003 থেকে 13, 10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএমে ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? 2003 থেকে 2013 সিপিএমে ছিল শেখ শাহজাহান সিপিএম এর প্রোডাক্ট, তৃণমূলে এসছে, তখন তো শুভেন্দুদের সঙ্গে মাখামাখি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে নিরাপদ সর্দার বা শুভেন্দু অধিকারী, ইডি যেদিন বাড়ি গেল গন্ডগোল হলো তারপরে এসব, তার আগে পর্যন্ত একটা অভিযোগ সিপিএম এর প্রাক্তন বিধায়ক বা দলবদলু শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলে না কেন? তার কারণ গোটাটা নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। ভুল যদি কোথাও থাকে, অন্যায় যদি কোথাও থাকে, ব্রাত্য বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাস্তি হবে, ব্যবস্থা হবে, হচ্ছে। কিন্তু তা বলে তার সঙ্গে মিথ্যা কুৎসা জুড়ে দিয়ে, মেলাইন করে, জায়গাটাকে এলোমেলো করে দিয়ে তৃণমূল কর্মীদের টার্গেট করা, এই জিনিস বরদাস্ত করা যেতে পারে না। একটা করে নিন, উনি করে নিন, এটা থেকে করুন।
শাহজাহানের এই নানা দুর্নীতি নিয়ে যখন বলতে ওঠেন তখন বিধানসভার মাইক অফ করে দেওয়া হয় এবং তারপরেও মানে উনি দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলেন, ব্যবস্থা হয়নি। এর খুব সুন্দর উত্তর আছে। বিধানসভায় কখন কে কি বলছে, যখন উত্তাল বিধানসভা থাকে তখন কিছু প্রশাসনিক ব্যবস্থা হয় কি নয় আলাদা ব্যাপার। যদি এটা সত্যি এত বড় ঘটনা ঘটে থাকে, যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করেননি কেন? রোজ বিকেলে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, আলিমুদ্দিন স্ট্রিটে বসে সাংবাদিক বৈঠক করছেন। বিরোধীদের তরফ থেকে, সিপিএমের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে হাজার কুৎসা করা হচ্ছে। তো বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং আমি নিশ্চিত এরম কোনো দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। আপনারা আগেও বলেছিলেন যে অপরাধীদের পাশে আপনারা দাঁড়াবেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আজকে আদালত যা রায় দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিজেপি সহ বিরোধী দল তাদের কি উস্কানিতেই এই ধরনের আন্দোলন চলছে? হ্যাঁ, উস্কানি তো আছেই। যেখানে কিছু ন্যায্য কোনো অভিযোগ আছে সেটা পুলিশ প্রশাসন দেখছে এবং তারা জানেন দৃষ্টি আকর্ষণ হয়েছে, সমাধান হবে, মানুষ বুঝছেন। কিন্তু যে মুহূর্তে আমরা বলছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসা অবধি এই ইস্যুটাকে জিইয়ে রাখা হবে, তখন এই প্রশ্নের, আপনার প্রশ্নের উত্তর এটাই বলা যেতে পারে, কি দিয়ে জিইয়ে রাখতে পারে? রাজনীতি দিয়ে জিইয়ে রাখতে পারবে কি? দেখা যাচ্ছে না, প্রায় প্রত্যেকেই গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের। তাহলে কি দিয়ে এটা জিইয়ে রাখা যায়? উস্কানি এবং প্ররোচনা, এই যা ওদের এখন একমাত্র সম্বল সেটা, এবং একাংশের মিডিয়া সেই উস্কানি দেবেন, স্বাভাবিকভাবেই দেবেন, সেই তাকে দেখাবেন, এর বলার কি আছে? আর একটা আছে, ধরা যাক মা বোনেরা একটা বিক্ষোভ দেখাচ্ছেন, ধরা যাক মা বোনেরা কোনো অভিযোগ করছেন, অভিযোগ কার কাছে করছেন? রাজ্য সরকারের কাছে, পুলিশের কাছে। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পাঠালেন। গতকাল সুজিত বসু, পার্থ ভৌমিক গেলেন, তখন মহিলাদের হাতে একই স্টাইলে লেখা গো ব্যাক পোস্টার দিয়ে দেওয়া হচ্ছে। এটা অর্গানাইজ নয়? যদি কোনো ক্ষোভ থাকে, ক্ষোভটাকে, সমস্যা থাকলে সমাধান কে করবে? রাজ্য সরকার, প্রশাসন করবে। মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করেন, কাকে দৃষ্টি আকর্ষণ করছেন? তার মানে সরকারের নয়, মন্ত্রীদের নয়, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন হচ্ছে। কারণ না হলে যেখানে মন্ত্রীরা শুনতে আসছেন, মিট করতে আসছেন, আমি স্লোগান দেব, আর মন্ত্রীরা মিট করতে এলে একই রকম স্টাইলে সকলের হাতে ধরিয়ে দেওয়া হবে যে গো ব্যাক, এটা কি করে হতে পারে? তাহলে কি এটা কি অরাজকতা চলবে নাকি? সরকার সংবেদনশীল। সিপিএম বা বামফ্রন্ট জমানা হলে গণ আন্দোলনে গুলি চলতো। বাংলার ইতিহাস বলছে সিপিএম জমানায় গুলি চলেছে। বিজেপি জমানায় কৃষকদের ওপর 144 করার পরে ওখানে কাঁদানে গ্যাস গুলি চলে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, এখানে পুলিশ সরকারের মতো সংবেদনশীল সহিষ্ণু মন নিয়ে অ্যালাউ করছে। ধরা পড়ে যাচ্ছে তো। গো ব্যাক পোস্টার মানে অর্গানাইজড তৃণমূল বিরোধী চক্রান্ত চলছে। বিজেপির যে সেন্ট্রাল দল আসছে, আমাদের মন্ত্রীদের গেলে যেমন গো ব্যাক দেখাচ্ছেন, ওই দলে যদি প্রতিনিধি করে আমি দেখতে চাই যদি বৃজভূষণকে পাঠানো হয়, আমার ধারণা বৃজভূষণকেই সন্দেশখালিতে ওখানে ওয়েলকাম করা হবে, হাতে পোস্টার ধরিয়ে দেওয়া হবে। এটা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে টার্গেট করা হচ্ছে, তাতে অসুবিধা নেই। আমরা সহিষ্ণু দল, আমাদের যদি ওনারা গালাগাল দিয়ে বা অপমান করে বা কুৎসা ছড়িয়ে যদি সাময়িকভাবে তার ক্ষতে প্রলেপ ঘটে, আমাদের কোনো অসুবিধা নেই। এই বলেনি সেটা দল গোটা বিষয়টা তদন্ত রিপোর্টটা ফাইনাল আসার পর, এটা পুলিশ রিপোর্ট না পেলে বলা সম্ভব নয়। পুরো আমরা যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, যদি পুলিশ বলেন যে হ্যাঁ উনি অপরাধী, আমরাও বলবো অপরাধী। কিন্তু কাউকে আগে থেকে ওইভাবে যেমন নিরপরাধ বলতে চাই না, আবার অপরাধী বলে দাগিয়েও না। পরিষ্কার কথা হচ্ছে আমাদের একটা দলের তদন্ত চলছে, এটা দল জানিয়ে দিয়েছে। তো ফলে তদন্ত কমিটির রিপোর্টটা পুরোদস্তুর দলের কাছে এলে আপনারা সবাই জানতে পারবেন দল কি মনে করছে, কি স্টেপ নিচ্ছে। আজকে কোর্ট এটাও বলেছে যে সন্দেশখালী মামলায় সিবিআই, ইডি, তার পাশাপাশি শেখ শাহজাহানকেও তোমার যুক্ত করার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে কি করে সেটা হবে, তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে ধরতে পারছে।
এটা কোর্টের প্রসিডিংসের ব্যাপার, এর উপর দাঁড়িয়ে কোনো আমরা মন্তব্য করব না। কারণ এই কোর্ট কখন বলছেন যে এটা আমরা স্টে করে দিচ্ছি, আবার তারপর সেটা আমাদের দিকে ব্যাকফায়ার করছে, আমাদের দিকে কাদা ছোঁড়া হচ্ছে, আর এটা এই স্টেটমেন্টটা ব্যাকফায়ার করছে দেখে তখন কোর্টকেই আবার ক্লারিফিকেশান দিতে হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে কোর্টের যে স্টেটার উপর দাঁড়িয়েই যে এত কিছুটা হচ্ছে, এটা তো সামনে আসছে না। এটা তো কোনো গণমাধ্যম সামনে আনেননি, আমাদের সর্বভারতীয় সম্পাদক গতকাল এটা নিয়ে এলেন বলেই তো আজকে পাবলিক ডোমেনের মধ্যে এই কোর্টের রায়টা আমরা বলতে পারলাম। আজকে আমাদের একটা জিনিস বলুন, আজকে তো এই মামলাটার শুনানি ছিল না, শিডিউল ডেট আজকে ছিল না, তাহলে আজকে কেন মামলাটা উঠলো? তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপ্রিয় সত্যিটার উপর দাঁড়িয়ে প্রকাশ করে দিয়েছেন, কারণ এটা স্টে করা ছিল। তো আমরা তো সেইটা দেখিয়ে বলছি যে এটা বাস্তব, এটা সত্য যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে আলাদা একটা প্যারা যোগ করে, আপনারা দেখুন 7 নম্বর প্যারায় যেটা বলা হয়েছে, তারপরে আলাদা প্যারা যোগ করে বলা হয়েছে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল বি রেস্ট্রেন্ড ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম। আলাদা করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এ নিয়ে যা যা কেস করেছে তাতে এগোতে পারবে না। তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনে দিয়েছেন, প্রকাশ্যে এনে দিয়েছেন, তার জন্যই আজকে হাইকোর্টকে বলতে হয়েছে না 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 করো 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 করো, পুলিশ করুক। তাহলে যারা এতদিন বলছিলেন কেন পুলিশ করেনি, আজকে তারা আপনারা একটু ব্যাখ্যা করে মানুষকে শোনাবেন না যে কোর্টের এই প্যারাটা কি ছিল? আজকে যারা বিরোধী দল হতে পারে, সংবাদ মাধ্যমের বন্ধু হতে পারেন, কেন শাহজাহান গ্রেফতার নয় বলে যতবার গত কয়েকদিনে হেডিং চালিয়েছেন, তো কেনর উত্তরটা কি আজকে যেতে পারে না যে কোর্টের বয়ানটায় ঠিক কি ছিল? আমরা যে কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কাছে আশা করব যে কোর্টের এই বয়ানটা হুবহু অন্তত দেখানো হবে, মানুষকে বিচার করতে দিন, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন যে কোর্ট এইভাবে যখন বলে দিচ্ছে যে রাজ্য পুলিশ করতে পারবে না, তো তারপরে রাজ্য পুলিশ করবেটা কি করে? আজকে বলেছেন, আমরাও বলছি 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। প্রশ্ন, শঙ্কর সর্দারের বাড়িতে হামলা হয়েছে, তার বাড়ি ভাঙচুর হয়েছে, এসডিও এই জমি সংক্রান্ত মামলায় তাকে নোটিশও দিয়েছিলেন যেটা বলা হচ্ছে, কিন্তু এই হামলার ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং সেটা নিয়েও কিন্তু আন্দোলন হচ্ছে, কি বলবেন? না এটা তো কুণাল ঘোষ খুব পরিষ্কার করে বললেন যে যে অপরাধী তাকে ধরা হোক, কিন্তু একটা প্রায় গণশত্রু করে তার বাড়ি ভাঙচুর, তার পরিবারকে আক্রমণ, বাড়ির ছেলে মেয়েকে, ছোটো ছোটো ছেলে মেয়েকে তাড়া করা, এইটা কোন দেশি আন্দোলনের মধ্যে পড়ে আমরা বুঝতে পারছি না। যে যিনি অপরাধ করেছেন তিনি ধরা পড়বেন, তিনি জেলে গেছেন, ঠিক আছে, কিন্তু তার গোটা পরিবারকে একটা সেই আগেকার বাম জমানার মতো যে ধোপানাপিত বন্ধ করার মতো করা, এবং মানে তিনি অপরাধ করেছেন বলে কি তার ছেলে মেয়ে তাদেরও তাড়া করা, খোলা রাস্তায় গিয়ে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা কোন দেশি আন্দোলনের মধ্যে পড়ে? মহল তৈরি করে দিয়ে টার্গেট করে কে অভিযোগ করেছে, কে মানে কে অপরাধ করেছে, কে অপরাধ করেনি, সেখানে গিয়ে একেবারে তৃণমূলের নেতাদের বাড়ি ভাঙচুর শুরু করে দেয়া, এবং সেটা রীতিমতো বিজয়োৎসব হিসেবে সেলিব্রেটেড হওয়া, এটা অত্যন্ত কুৎসিত এবং খারাপ। যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধেও পুলিশ সমানভাবে অ্যাকশন নিয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। হলধর যাকে কালকে দায়িত্ব দেওয়া হলো, তার বাড়ির পাশে গাদায় আগুন দেওয়া হলো, সে নিজে বলছে যে শাহজাহানের সময় অত্যাচার হয়েছে, কিন্তু এই যে ঘটনাটা হলো হলধরের বাড়ির পাশে, এটা পরিকল্পিতভাবে সিপিএম বিজেপি তাদের পকেটটা লোকদের দিয়ে করাচ্ছে। একটা এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, সামনে শাহজাহান রেখে তারপরে তৃণমূলের যাকে দায়িত্ব দেওয়া হবে, তৃণমূলের সক্রিয় নেতা কর্মী, তাদের বিরুদ্ধে একটা কাল্পনিক অভিযোগ বাজারে ছড়িয়ে দাও, তাদের বাড়ি ভাঙচুর করো, তাদেরকে এলাকা ছাড়া করো, এলাকাটার দখল নাও। এই রাজনীতি কিছুতেই চলবে না, এই রাজনীতি চলতে পারে না, আইনের পথে চলবে। কিন্তু হলধর এটাও বলছে যে তাকে সরিয়ে সিরাজকে অঞ্চল সভাপতি করার পর গ্রামবাসীদের উপর অত্যাচার শুরু হয়েছে, যে অভিযোগ তারা করছেন সেটা। তো অভিযোগ যদি সত্য হয়ে থাকে সেটা দল প্রশাসন ব্যবস্থা নেবে, তার জন্যই তো হচ্ছে। সিরাজ হ্যাজ বিন অ্যারেস্টেড। কুণালদা, you think, সিরাজের কথা বলছেন তো? তৃণমূলের পুরনো নেতারা বলেছেন হলধরকে, মানে এই ধরনের পুরনো নেতাদেরকে ফিরিয়ে আনা হোক, তারপরেও কেন এরকম হামলা হয়েছে?
না না, তার কারণ হচ্ছে ব্যাপারটা তো যারা করছে তারা তো বিজেপি আর সিপিএম বা বিরোধীদের স্পন্সর্ড এই গন্ডগোলটা হচ্ছে। তৃণমূলের যাকেই দায়িত্ব আনা হবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একটা গল্প ছড়িয়ে দিয়ে তার বাড়িটাকে একটা ছুতো তৈরি করে নিয়ে একটা টার্গেট করে দশচক্রে ভগবান ভূত বানিয়ে তার বাড়িটায় হামলা করে দাও। এই এলাকাটাকে তো বিজেপি এবং সিপিএম প্রথমে দাবি করা হলো কেন উত্তম সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। দাবি করা হলো কেন শিবু সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তারপর অজিত মাইতি কেন অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তাহলে পরপর তারা অ্যারেস্ট যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপি গিয়ে ভাঙচুর করবে। এটা কোন দেশি রাজনীতি আমি জানি না। প্রত্যেকটা নতুন নতুন জায়গায় বিক্ষোভ হচ্ছে। আমরা বলিনি 7 দিনের মধ্যে অ্যারেস্ট, আমরা যে আমরা আশা প্রকাশ করছি, বিরোধীরা আশা প্রকাশ করছি। কোন বিরোধীরা বলছে? শুভেন্দু বিরোধীরা? বিজেপি? আমি উত্তর দিচ্ছি, শুভেন্দু অধিকারী একটা চোর, সিবিআই এর এফআইআর নেমড অ্যারেস্ট হয়েছে। সিবিআই এর এফআইআর নেমড একটা চোর জালিয়াত অ্যারেস্ট হয়েছে। তারা আবার কি বলছে কে অ্যারেস্ট হবে কে বলবে না কি বলবে? সিপিএম বলছে সাঁইবাড়ি হত্যার আসামি নিরুপম সেন মন্ত্রী ছিলেন, বিজন সেতুর উপর আনন্দমার্গ সন্ন্যাসিনীদের হত্যাকারী, ওসি গঙ্গাধর ভট্টাচার্য তিলজলার হত্যাকারী, কান্তি গাঙ্গুলি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। কোথায় ছিল সিপিএম? ডিসি বিনোদ মেহতা। একের পর এক গণহত্যায়, একের পর এক গণধর্ষণে সিপিএম নেতারা অভিযুক্ত। ফলে তারা এসে বলছেন, আমরা বলছি কোর্টের জন্য অ্যারেস্ট হয়নি, আমরা বলছি কোর্ট পুলিশের হাত পা বেঁধে রেখেছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপ্রিয় প্রসঙ্গটা সামনে আনায় কোর্ট বাধ্য হয়ে সেটা সরিয়ে দিয়েছে। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট, আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে, 7 দিনে গ্রেপ্তার হবে। না, সেটা এখন রাজ্যপাল কি বলেছেন আমি বলতে পারবো না। আমরা তো এখানে বলছি যদি প্রশাসন মনে করে, পুলিশ মনে করে যে তাকে অ্যারেস্ট করা দরকার, আমাদের দলগতভাবে কোনো অসুবিধা বা আপত্তি নেই। 2021 নির্বাচনের পর এই বেরমজুর কাছারিপাড়া এলাকায় সেখানে প্রচুর বাড়ি ভাঙচুর হয়েছে, 19টা প্রায়। তো ওখানকার লোক বলছেন যে এটা সিরাজ এবং শাহজাহান বাহিনী করেছে এবং বিজেপি কর্মী সমর্থকরা এই অভিযোগটা করছে। মানে এই প্রসঙ্গে বলছি যে যে জায়গাগুলোতে আন্দোলন হচ্ছে সেই জায়গাগুলো দেখা যাচ্ছে সবকটাই বিজেপি স্ট্রং। আমি তো এইটাই তো আপনারা যেটা বলছেন আমরা তো এটাই বলতে চাইছি, যে জায়গাগুলো আন্দোলন হচ্ছে বিজেপি স্ট্রং আছে। ওই উস্কানির কথা যেটা বলছেন ওটা বিজেপি, ওই ছোট ছোট ওই আগুনগুলো ওরা জ্বালা জ্যোতিগৃহগুলো, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। আজকে আপনাদের প্রশ্নে সেই প্রশ্নটাই শুনলাম যে অঞ্চলটায় গন্ডগোল হচ্ছে সেই অঞ্চলটা বিজেপি সক্রিয়। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে কারা করছে কি করছে। বাড়ি ভাঙার অভিযোগ সত্য না মিথ্যা? ওখানে নিজেরা বিজেপি, ওখানে আদি বিজেপির নব্য বিজেপির গন্ডগোল আছে, নিজেদের মধ্যে করেছে কিনা সেটাও তো দেখতে হবে। ওখানে আরএসএস বিজেপি আর দলবদলু বিজেপির মধ্যে ব্যাপক গন্ডগোল, তো সেটাও দেখতে হবে নিজেরা করেছে কিনা। যে অঞ্চলটায় যদি কোথাও অন্যায় জুলুমবাজি হয়ে থাকে ব্যবস্থা হবে। কিন্তু তার মানে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, মন্ত্রীরা গেলেন, আমি গো ব্যাক দেখাবো, আমি আন্দোলন করছি, এটা হতে পারে না। বিজেপি এবং সিপিএম একেবারে উস্কানি দিয়ে তাদের লোকজন নামিয়ে কিছু জায়গাকে উত্তেজিত করে রাখতে চায়, আগুন জ্বালিয়ে রাখতে চায়। যতদিন না বিজেপির নেতা এবং সিপিএমের বকলমে নেতা নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে আসেন ততদিন এটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে। শাহজাহানের বিরুদ্ধে 3টে অভিযোগ হয়েছে, একটা শ্রীরতাহানি আর একটা হচ্ছে অজিত মাইতি যেটা গ্রেফতার হলেন সেই অভিযোগটাও রয়েছে। কি বলবেন? মানে অজিত মাইতি তো কিছুই বলবো না, যেটা অভিযোগ সেকশন ধারা এগুলো আইনের পথে চলবে। বলুন। আমাদের পার্টির তরফ থেকে কোনো ক্যাম্পেন, কোনো আমাদের কাছে কোনো খবর নেই। এবার কোনো নির্দেশিকাও আসেনি, এরকম কোনো নির্দেশিকাও আসেনি। ফলে কেউ ব্যক্তিগতভাবে করলে বাকি বা এটাকে ইস্যু করে যাতে আরও বেশি নেগেটিভ ক্যাম্পেন করা যায় তারাই এরকম ধরনের কোনো প্রচার করিয়ে দিচ্ছেন কি দিচ্ছেন না, এগুলো সব খোঁজ নিতে হবে।
না, আমি সেই কথা একবারও বলছি না। এরকম হতে পারে যার বিরুদ্ধে পড়ছে তাকে যারা ভালোবাসে তারা করেছে, আবার এটাও হতে পারে যে তার বিরোধীরা ইস্যু করার জন্য করছে, যেটা আমরা জানি না, আমাদের কেউ করেনি বা আমাদের কোনো নির্দেশ ছিল না, যেটা ব্রাত্য বসু বললেন, সে ব্যাপারটা আমরা কি করে দায় নেব? সিরাজকে সরিয়ে অজিতকে করা হলো, অজিত গ্রেফতার হলে তাকে সরিয়ে যাকে করা হলো তার বাড়িতেও মানুষজন আগুন দিতে যাচ্ছে, জনরোষ কি সামলানো যাচ্ছে না? জনরোষ মানে কি গো? যখন জনরোষ, যখন তৃণমূলের বিরুদ্ধে কিছু হয় তখন জনরোষ গ্রামবাসী বলতে খুব ভালো লাগে, অভ্যুত্থান। আর যখন এটা সেন্ট্রাল এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে হয় তখন হয়ে যায় তৃণমূলের হামলাকারীরা করেছে, দুষ্কৃতীদের হামলা। দুষ্কৃতীদের হামলা। তোমরা আগে গ্রামবাসী, জনরোষ, দুষ্কৃতি এর একটা বিজ্ঞান মিডিয়া থেকে আমাদের একটা টাঙিয়ে দাও, আমরা বিবৃতি দেওয়ার সময় দেখে নেবো এই গ্রামবাসী বলতে এটা কে কার বিরুদ্ধে করেছে, তাহলে গ্রামবাসী। এটা যদি তৃণমূলের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে গ্রামবাসী, আর এটা যদি জনরোষ, আর যদি ওটা বিজেপির বিরুদ্ধে হয়ে থাকে তাহলে ওটা তৃণমূলের সমাজ বিরোধীরা করেছে। মিডিয়া শব্দবন্ধ মিডিয়া তৈরি করছে, এই উস্কানিতে গেছে। আগুন দেওয়ার নির্দেশ তো দিল্লি থেকে আসছে, যাচ্ছেন তিনি, যাচ্ছেন, তার জন্য প্রস্তুত রাখো, তিনি যাচ্ছেন। নরেন্দ্র মোদীজি আসছেন, তার জন্য সন্দেশখালির আগুন যেন নিভে না যায়। বিজেপির এক একজন নেতাকে এক এক দিন করে পাঠাতে হবে, একদিনে সবাই যেও না, আলাদা 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 আলাদা। সিপিএমকে বলো সেলিম সাপ্লাই দিয়ে দেবে লোক, বিজেপির বি টিম বলো ওদের, কংগ্রেসকে বলো দিল্লি থেকে কমিশন ইস্যু জিয়ে রাখতে হবে, ওরা করছে সব। সৌগত রায় মিডিয়ার ঘরে যাবতীয় দোষ চাপানোর চেষ্টা করেছেন, সন্দেশখালীর অনেকটা মিডিয়া বানানো, এরকম তিনি মন্তব্য করেছেন, আপনি কি বলবেন? না, আমি সৌগত রায় তো আমাদের এমপি, আমি তার উপর কথা কি বলবো? আমি বলতে পারি কি সৌগত রায়ের কথা, সৌগত রায় হয়তো ওইভাবে বলতে চাননি, উনি হয়তো বলতে চেয়েছেন এক্সটার্নাল মিডিয়া, সেটা সার্বিক মিডিয়ার উপর সৌগত রায় দায় চাপিয়েছেন বলে আমি মনে করি না। যদি বলেও থাকেন সেটা আমি সমর্থনও করি না। Kunalda, do you think this is a deliberate attempt by the opposition to drag court in between, get the legal complications, and let the opposition get the political mileage? You see, this is the order of the Honorable High Court, Honorable Chief Justice, where the order says, it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. So, who has stopped the investigation of Kolkata State Police? Honorable High Court. Only due to this order, State Police, they couldn't do anything. Now, this issue had been picked up by opposition, used or misused by opposition. BJP is making questions why he is not arrested, and they are not referring this order, they are blaming only Trinamool Congress and government or police. So this is the actual picture, and now we are confident that Shahjahan will be arrested by the state police. We are expecting. सवाल है मेरा, एक आज हाईकोर्ट ने साफ बोल दिया कि अगर पुलिस चाहे तो शाहजहां को गिरफ्तार कर सकता है। आपको क्या लगता है साफ आज बोला तो ये क्या थी? ये जो हाई कोर्ट ने साफ बोल दिया, साफ कब बोला? आज साफ तो आज बोला, तो ये क्या थी? ये क्या साफ ऑर्डर थी? तो इतने दिन तक अगर एक एक्यूज्ड वो फरार है तो वो कहां से कहां चला जाता है, ये रेस्पॉन्सिबिलिटी तो पुलिस का नहीं हो सकता है। लेकिन वी हैव फुल ट्रस्ट एंड कॉन्फिडेंस अपॉन आवर पुलिस। हम लोग ये कॉन्फिडेंस के साथ कह सकता है 7 दिन का अंदर ये शाहजहान पुलिस के हाथ में आ जाएगा। Sir, one issue that is being raised, earlier it has been raised by the opposition because every time they were trying to visit the police is citing that section 144 is imposed. Today the same issue was brought out in Calcutta High Court, and the court have also said that if 144 is imposed, it should be same for everyone. Even the ministers, they have, in that context it was brought in that yes, the ministers have visited. So I think there were 2 ministers went to in Sandeshkhali. So I think they couldn't violate any 144 rules.
So if they go, if they went with a lot of ministers, a lot of polices and others, you know, the persons, the allied person with them, that could violate. So there are only 2 ministers. So I think they couldn't violate the 144. Another thing, don't mix up Trinamool Congress delegation with ministers. If there is some agitation, the government wants to hear about that. Government wants to face the public. And that's why 2 ministers were there. So then where is the question of how the question relating to violating this 144 come? Because ministers are part of government. If in one pocket somebody or some There are people, some commotions. some commotions, some agitations, and government decides to send ministers as a responsible government, he or they will make a hearing, try to solve the problem. So don't mix up Trinamool Congress delegation with ministers. They didn't go as political leader. They went as ministers. Today, Priyanka Temrewal have mentioned that what Abhishek Banerjee have said yesterday, it is an issue that, you know, can be said as a contempt of court because the order of court has been misinterpreted and presented to the public to disorient the public or to misguide the public. What is this? We are clearly showing the order of Honorable Calcutta High Court. So, what about that? Specifically, Mr. Basu and me repeatedly uttered these words. And again, for the last time, it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. So, Abhishek Banerjee has done the right thing. He pointed out the main cause rightly, and as he pointed out the cause, Honorable High Court has reacted today. যারা জমির জন্য দাবি নিয়ে ক্যাম্পে যাচ্ছেন তারা আজকে একটা নতুন অভিযোগ করছেন যে যখনই তারা দাবি জানাচ্ছেন তাই সেই দাবি জানানোর পরে কিন্তু কার্যত যেটা হচ্ছে যে সাধারণের কোম্পানির আশেপাশে তারা সাগররা আছে তারা আবার এসে হুমকি দিচ্ছে যে কেন তোমরা জমি ফেরতের জন্য দাবি জানাতে চাইছো এরকম অভিযোগ করছে। শুনেনি, শুনলে নিশ্চয়ই দেখা যাবে। ঘুমায় পঞ্চায়েতের উপপ্রধান জন্মদিনের পার্টিতে খুন হয়েছে বলে তো কেউ বলছেন পুরনো শত্রুতা, কেউ বলছেন সিন্ডিকেটের ব্যবসার সঙ্গে উপপ্রধান যুক্ত ছিল। আচ্ছা, তৃণমূল খুন হলেই সেটা গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যবসা, আর্থিক দুর্নীতি। তৃণমূল খুন হলে ওটা রাজনৈতিক খুন হতে পারে না, মানে অপোজিশন খুন করতে পারে না। আর অপোজিশনের কেউ ব্যক্তিগত কারণে আত্মহত্যা করলেও সেটা তখন তৃণমূল খুন করেছে বলে চালিয়ে দেওয়া, এটা কি করে হতে পারে? কি করে জানবো? একজন লোক খুন হয়েছেন, তৃণমূল এমনিতেই তৃণমূল শত্রু, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম, বিজেপি বাকি একজোট হয়ে আছে, ওটাই তো শুনলাম একজন অ্যারেস্ট হয়েছেন এবং বাকি পুলিশ প্রশাসন তদন্ত করছে। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী এখানে মহিলাদের নিয়ে সমাবেশ করছেন। আমি আশা করি বিলকিস বানুকে 8 তারিখ বিজেপি আনবে। আমরা অনুরোধ করছি নরেন্দ্র মোদীকে যে 8ই মার্চ তিনি যখন নারী দিবসে আসবেন, তিনি অবশ্যই যেন বিলকিস বানু গুজরাটের তাকে মঞ্চে রাখেন, যাকে বিজেপির লোকেরা ধর্ষণ করেছিল, বিজেপির লোকেরা যার পরিবারের লোককে খুন করেছিল, যাদের সাজাপ্রাপ্তদের গেট খুলে দিয়েছিল বিজেপির সরকার, সুপ্রিম কোর্ট আবার জেলে ঢুকিয়েছে। 2, ব্রিজভূষণ, আমাদের সোনার মেয়ে কুস্তিগির সাক্ষী মালিক, তাদের সঙ্গে যে অসভ্যতা করেছিল বিজেপির সাংসদ, তাকে মঞ্চে আনুন, এইসব অতিথিদের আনুন। আমরা আশা করব পুরুষদের মধ্যে ব্রিজভূষণকে আনুন, তাকে দেখুক মানুষ। আর বিজেপির যদি ক্ষমতা থাকে, বিজেপির যদি সাহস থাকে, তাহলে নারী দিবসে বিলকিস বানুকে মঞ্চে রেখে পায়ে ধরে ক্ষমা চাক। আপনারা যদি কোনো প্রোগ্রাম নিচ্ছেন পার্টি জানাবে যদি কিছু থাকে। নবম এবং দ্বাদশ গান্ধী মূর্তির নিচে আন্দোলনরত চাকরি প্রার্থীরা আজকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে, বলেছে 7 দিনের মধ্যে নিয়োগ না হলে তারা
আত্মঘাতী হবেন, আন্দোলন বৃহত্তর হবে, এটা তাদের বক্তব্য। না, এটা আন্দোলনে এটা কোনো পন্থা হতে পারে না। সরকার সবসময় তাদের কথা গত 1 বছর ধরে সহানুভূতির সঙ্গে শুনে আসছে। আমরা আশা করছি মহামান্য আদালতের অনুমতি এটা এই জট প্রায় ছাড়ার মুখে। এই সময় আমরা তাদের বলতে পারি যে আপনারা আন্দোলন না করে, সরকারের সদিচ্ছা আছে সেটাকে আপনারা কোঅপারেট করুন। তারপর তারা কি করবেন তাদের ব্যাপার। 2016 আপার প্রাইমারি তারা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে রাস্তায় বসে পড়ে অবস্থান শুরু করেছে। না, এই আন্দোলন অবস্থান মিছিল অনেক দিন ধরেই তো হচ্ছে, কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমি আগেও যেটা বলেছি আবার বলছি, আন্দোলনের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। চাকরি নিয়োগের ভিত্তিতে, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এবং সেটা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই সেই চাকরি দেবে। অনেক চাকরি ইতিমধ্যে দেওয়া হয়েছে, আগামী দিনেও আমরা দেব। একটু আমাদের উপর ভরসা রাখতে হবে। একটা গণ্ডগোল হয়েছিল, এটা তো আমরা কোনোদিন অস্বীকার করিনি, করবো না, করতে পারবো না। তা সেই গণ্ডগোল কী করে জট খোলা যায় সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালাচ্ছি। ওরা এই আন্দোলন বা জানি না এখানে তার পেছনে অন্য কোনো দল বা কিছু আছে কি না বলতে পারবো না, কিন্তু আমি তাদের বলবো আমাদের উপর এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে। শওকত মোল্লা আজকে তিনি একটা কথা বলেছেন যে তিনি বলছেন যে ফোনটা টেনে অভিযোগ করছে আর আড়ালে সিগারেটে টান দিচ্ছে মহিলারা। 12 বছর ধরে গণধর্ষণ যদি হয়ে থাকে তাহলে ছবি তুললো না কেন? ভাড়ার লোককেই উস্কানি দেওয়া হচ্ছে। এটা যখন লাগাতার কুৎসা চলে, কুণালও বললো যে এতদিন ধরে প্রেস কনফারেন্স করেন। আমরা বেসিক কথাটা, ওর শব্দগুলো না ধরে মূল বক্তব্যটা ধরাটাই ভালো। যে যদি এতদিন ধরে এত বড় খারাপ কাজ হয়ে থাকে, তাহলে ওই এলাকার সিপিএম, ওই এলাকার বিজেপি, তারা এতদিন ধরে সেটা বললেন না কেন? তারা একটা শব্দ বললেন না আজকে হঠাৎ এতগুলো। বিশেষত পার্টিকুলারলি সন্দেশখালী এই অঞ্চলটা 21 সাল অব্দি আমাদের যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে। সন্দেশখালী ইস্যুতে বিজেপি গান্ধী মূর্তির তলায় তারা অবস্থান বিক্ষোভ করবে বলেছিল, সে পুলিশ অনুমতি দেয়নি, তাই হাইকোর্টে গেছে। তাদের বক্তব্য যে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, শান্তি ফিরছে না, তারা দাবি করছেন, অথচ পুলিশ আটকানোর চেষ্টা করছে। না, গান্ধীজির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই তো। ওদের তো নাথুরাম গডসের মূর্তির সামনে গিয়ে বসা উচিত। বিজেপি কেন গান্ধী মূর্তির সঙ্গে নিয়ে যাবে? বিজেপি গান্ধী মূর্তির সামনে যাওয়ার তো অকারণ। গান্ধীকে যিনি হত্যা করেছিলেন ওরা তো তার পূজারী, তো সুতরাং ও তো ইতিহাস ভূগোল কোনো দিক দিয়েই ওই জায়গাটা ওদের শ্যুট করে না। শাহজাহানের ভেরি ব্যবসায় নজর দিচ্ছে ইডি। চিংড়ি যেখানে এক্সপোর্ট হতো সেই সব কোম্পানির মালিকদের ডাকছে এজেন্সি। একজন ব্যবসায়ী বলেছে ইডির উচিত একটা ভালো টিম পাঠিয়ে প্রত্যেকটা পুকুরে নামিয়ে চিংড়ি গোনা। হ্যাঁ, ইডির উচিত একটা ভালো টিম, শাহজাহানের বিরুদ্ধে যদি ভালো চার্জশিট দিতে হয়, একটা টিম একদম প্রত্যেক ভেড়িতে নামবে, প্রত্যেকটা চিংড়ি গুনে ডুবুরির পোশাক পরে। এটা যদি ওনারা করতে পারেন তাহলে একটা মানে অনেক ভালো তদন্ত, একটা নিখুঁত তদন্ত ওনারা করতে পারবেন। এক ব্যবসায়ী নাকি অভিযোগ করেছেন যে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন শাহজাহান। ব্যবসা সমস্ত কিছুই মানে তারই নিয়ন্ত্রণে ছিল শাহজাহানের। কার? এই ব্যবসায়ী, কোন এক ব্যবসায়ী। বলেছে যে সমস্তই ও এখন এরকম অনেক, সেটা তদন্ত হলে হবে, কি আছে ওইরকম অনেক এখন গজিয়ে উঠবে। ফলে এসব তদন্ত সাপেক্ষ, তদন্তে যদি সত্যি হয় সত্যি, মিথ্যে হলে মিথ্যে। অধীর চৌধুরী আজকে বলেছেন নারী গর্জন জনগর্জন হচ্ছে সন্দেশখালীতে, যদি সবাই করবেন তার উপযুক্ত। আর অধীর বাবুর গলা দিয়ে বিজেপির গর্জন, অধীর চৌধুরীর কণ্ঠ ভাষা বিজেপির, অধীর চৌধুরীর কণ্ঠে বিজেপির গর্জন। এভাবে আর কতদিন চলবে অধীর চৌধুরী? ওখানে ইন্ডিয়া জোট করতে হবে বলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর, মমতা ব্যানার্জিকে দরকার, আর বাংলায় অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেস বিজেপি আর সিপিএমের দালালি করে যাবে, এই জিনিস চলতে পারে না। বাংলায় মায়েরা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, শ্রমিক কৃষক সর্ব শ্রেণীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে। 2021 সালে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে শূন্য পেয়েছেন, তার ফলে গর্জনের আওয়াজ বেরোচ্ছে, হালুম বেরোয়, ওটা তো মিউ। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সন্দেশখালীতে গিয়ে মা বোনদের ওনার কাছ থেকে শিখতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওনার কাছ থেকে, অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে না যে মানুষের ভালোর স্বার্থে কখন কোনটা করা উচিত। এটা অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখার কোনো প্রশ্ন উঠছে না। থ্যাংক ইউ।